হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো Instagram থিম অ্যাকাউন্ট সম্পর্কে। বর্তমান সময়ে এটার চাহিদা আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। কারণ চারদিকে সবাই হচ্ছে এআই নিয়ে কথা বলছে এবং চারদিকে শুধু বিজনেস আর বিজনেস। অ্যান্ড সবাই মোটামুটি সাকসেস হচ্ছে বিজনেসে। সো আপনি যদি এই থিম অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ওই থিম অ্যাকাউন্ট গুলো সেল করে অনেক বেশি পরিমাণ টাকা উপার্জন করার একটা রাস্তা হয়ে যেতে পারে। দেখুন, বর্তমান সময়ে আমাদের সবার কাছেই একটা স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন আছে। আর স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও যদি আপনি আপনার এই স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করতে না পারেন, ওকে? সো আসলে আপনার এই স্মার্টফোনের কোনো ভ্যালু নাই। সো আমি আপনাদেরকে বলব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি Instagram থিম অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ওইগুলা গ্রো করে এবং ওইগুলাকে প্রফেশনালি মেইনটেইন করে কিভাবে আপনি টাকা উপার্জন করতে পারেন। সেটা আসলেই খুব বেশি ইন্টারেস্টিং একটা বিষয়। সো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ওকে। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে Instagram থিম অ্যাকাউন্ট কি? দেখুন, থিম অ্যাকাউন্ট মিনস হচ্ছে কোনো একটা টপিকের উপর, কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর আপনার এই অ্যাকাউন্টটা হবে। আপনি যদি আমাদের দেশীয় কনটেন্ট ক্রিয়েটরদেরকে দেখেন, তাহলে দেখবেন সবাই কিন্তু কোনো না কোনো একটা নিশে, যেমন রাফসান দা ছোট ভাই বলেন, সে হচ্ছে ফুড নিয়ে ভিডিও বানায়। যেমন আরএস ফাহিম বলেন, সে বাইক স্ট্যান্ড নিয়ে ভিডিও বানায়। ওকে? আরো অনেকেই আছে যারা ফানি কনটেন্ট ক্রিয়েট করে। সো প্রত্যেকে যার একটা নির্দিষ্ট নিশে কনটেন্ট ক্রিয়েট করে। সেম থিংস আপনি যদি Instagram এ করেন, সেক্ষেত্রে আপনার এখানে ফেস না দেখিয়েও এখানে ভালো একটা কিছু করা সম্ভব। ওকে। সো ফার্স্ট অফ অল Instagram থিম অ্যাকাউন্ট মিনস আপনি হয়তোবা বুঝতে পারছেন যে Instagram থিম অ্যাকাউন্ট মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট নিশে ভিডিও ক্রিয়েট করে যাওয়া অথবা ভিডিও মেক করে এগুলো আপলোড করা অ্যান্ড আপনার অ্যাকাউন্টটাকে বড় করা, গ্রো করা। সো এখন কথা হচ্ছে আপনি যদি সেম ভাবে Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এবং বড় করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ওকে, ফার্স্ট অফ অল আপনাকে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে Instagram থেকে আপনার নিশের উপর। ওকে? ইউজার নেম এবং নেম যেটা আসলে ইউনিক এবং অনেক বেশি সুন্দর। ওকে? অনেক সময় এই অ্যাকাউন্টগুলার ভ্যালু কিন্তু নেমের উপরে ডিপেন্ড করে। সো আপনি অবশ্যই এক সুন্দর একটা নামের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার জন্য আপনার দরকার একটা নেম এবং একটা ইউজার নেম। ওকে? অ্যান্ড দেন আপনি সেম ইউজার নেমে আপনি একটা Gmail ক্রিয়েট করার চেষ্টা করবেন। প্রফেশনাল Gmail যেটা আসলে অনেক ভালো হবে। আমি মনে করি র‍্যান্ডম কোনো Gmail দিয়েও ক্রিয়েট করা যায়। বাট আমি বলব আপনি সেম একটা ওই ইউজার নেমে দিয়েই একটা Gmail ক্রিয়েট করার চেষ্টা করেন। ওকে? অ্যান্ড দেন আপনি হচ্ছে আপনার Instagram অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর ফার্স্ট আমরা যখন একটা Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করি that টাইম এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, প্রাইভেট অ্যাকাউন্ট হিসেবে থাকে। দেন আপনাকে এটা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। আপনি যদি প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট না করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার পোস্টগুলো যারা অনলি আপনাকে ফলো করবে অ্যান্ড আপনি যারা ফলো করবেন, যাদেরকে ফলো ব্যাক করবেন আপনি, অনলি তারাই আপনার পোস্টগুলো দেখতে পারবে। বাট যদি আপনি এটা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট না করেন, সেক্ষেত্রে অন্য কেউ আপনাকে ফলো করলেও পোস্ট দেখতে পারবে না। আপনি যতক্ষণ না তাদেরকে আ কি করছেন, ফলো ব্যাক করছেন। সো আপনাকে Instagram অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করার পর আপনার কাজ হবে কমপ্লিটলি সবগুলা সেট আপ করা। ওকে? স্টেপ বাই স্টেপ। সেট আপ করার পর আপনি যে নিশে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, আপনি সেম নিশে বড় ৩-৪ টা অ্যাক্টিভ অ্যাকাউন্ট যারা রেগুলারলি পোস্ট করতেছে এবং যারা কমেন্ট করতেছে তাদের সাথে এনগেজ হচ্ছে, ঠিক ঐরকম ৪ থেকে ৫ টা অ্যাকাউন্টে আপনি ফলো করবেন। ফলো করার পর আপনি তাদের পোস্টগুলা দেখবেন, তারা কেমন টাইপের কনটেন্ট ক্রিয়েট করে, তাদের কোন কনটেন্ট গুলা বেশি রিচ হইছে এবং ভিউ হইছে। ঠিক আপনি ঐরকম কনটেন্ট আপনার অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করবেন। বাট মাথায় রাখবেন যেন কারো কনটেন্ট কপি না করেন। বর্তমানে সোশ্যাল মিডিয়া এগুলো কপি কনটেন্টকে কোনো ভ্যালু দেয় না। সো অরিজিনাল কনটেন্ট মোস্ট ইম্পোর্টেন্ট। তো আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি তো নিজে কনটেন্ট বানাই না, সেক্ষেত্রে আমি অরিজিনাল কনটেন্ট কিভাবে পাবো? দেখুন, বর্তমানে মার্কেটে হাজারো এআই টুলস আছে, যেগুলা দিয়ে আপনি এক ক্লিকেই অনেকগুলা রিলস, ভিডিও আপনি মেক করতে পারেন, অনেকগুলা ফটো আপনি মেক করতে পারেন। সো
একটু স্মার্টফোন ঐরকম কিছু একটা ব্যবহার করার চেষ্টা করেন। আশা করি হয়ে যাবে। অথবা আপনি আ Pinterest থেকে ওই সেম নিশের কনটেন্ট গুলো ডাউনলোড করে একটু এডিট করে আপনি কি করেন? আপনি আপনার অ্যাকাউন্টে পোস্ট করেন। পোস্ট করার সময় অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো ইউজ করার চেষ্টা করবেন। সুন্দর ক্যাপশন ইউজ করার চেষ্টা করবেন। অ্যান্ড নেক্সট কাজ হচ্ছে আপনি যে বড় অ্যাকাউন্ট গুলার সাথে এনগেজ হয়েছিলেন তাদের রিসেন্ট পোস্টে আপনি রিঅ্যাক্ট করবেন এবং তাদের এখানে কমেন্ট করবেন, সুন্দর কমেন্ট করবেন। কমেন্ট করার পর যারা ওই পোস্টগুলোতে আবার অন্যরা যারা কমেন্ট করছে যে ইউজার গুলো তাদের কমেন্টে আপনি রিঅ্যাক্ট দিবেন। ওকে। Instagram এ তো অনলি লাভ রিঅ্যাক্ট। ওকে। সো আপনি রিঅ্যাক্ট দিবেন। অবশ্যই রিঅ্যাক্ট দেওয়ার পর আপনি তাদের কমেন্টেও রিপ্লাই করার চেষ্টা করবেন। যদি আপনি এই মেথডটা ফলো করেন, দেখবেন তাদের মধ্যে থেকে অনেকেই আপনার অ্যাকাউন্টে এনগেজ হবে এবং অনেকেই ফলো করবে। সো এটা হচ্ছে একটা সুন্দর অর্গানিক ওয়েতে আ ফলোয়ার্সদের সাথে, অডিয়েন্সদের সাথে কানেক্ট হওয়া। সো আপনি যখন কনসিস্টেন্সি বজায় রেখে আপনার অ্যাকাউন্টে রেগুলার বেসিসে কনটেন্ট দিয়ে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা গ্রো করবে খুব সুন্দর। সো সেম ভাবে আপনি যদি ২ থেকে ৩ মাস একটা Instagram অ্যাকাউন্ট মেইনটেইন করেন, আশা করি আপনি ৮ থেকে ১০,০০০ ফলোয়ার গেইন করবেন। সো ২ থেকে ৩ মাসে যদি ৮ থেকে ১০,০০০ ফলোয়ার গেইন করেন, নেক্সট ২ থেকে ৩ মাসে এর ডবল হয়ে যেতে পারে। কারণ Instagram এর সবচেয়ে স্ট্রাগলিং পয়েন্টটা হচ্ছে ফার্স্ট 1 মান্থ অর 2 মান্থ। ওকে। ১ম ১,০০০ অডিয়েন্স গ্রো করাটা Instagram এর সবচেয়ে কঠিন। অ্যান্ড আফটার দ্যাট আপনার অ্যাকাউন্ট দেখবেন ডেইলি ১,০০০, ৫০০, ২০০ এরকম টাইপের ফলোয়ার আসা শুরু করে। আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, এরকমও হয়েছিল আমার সাথে। আমি যে অ্যাকাউন্টটা সেল করেছিলাম, ওই অ্যাকাউন্টটা আমার ছিল না। আমার এক পরিচিত মানুষের ছিল, যিনি আমাকে দিয়েছিল সেল করার জন্য। অ্যান্ড ওই অ্যাকাউন্টটার এক্সপেরিয়েন্সটাই আমি শেয়ার করছি। ওই অ্যাকাউন্টে এমনও হয়েছিল মাঝেমধ্যে ২ থেকে ৩,০০০ ফলোয়ার ডেইলি বেসিস চলে আসতো। অলমোস্ট ২ থেকে ৩,০০০। সো বুঝতেই পারছেন Instagram এ যদি কাজ করেন সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা কতটা ফ্রুটফুল আপনার জন্য। সো আশা করি ঠিকভাবে কাজ করে যাবেন অ্যান্ড ৬ থেকে ৭ মাস পর আপনি সাকসেস হবেন। সো keep growing your Instagram account and I'm here always for helping you guys. So don't forget to comment or subscribe my channel. Thank you.